জিওপলিটিক্সে একটা খুব পুরনো কথা আছে, দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ। মানে আন্তর্জাতিক রাজনীতিতে কেউ কাউকে বিনা স্বার্থে কিছু দেয় না। যদি কেউ খুব বেশি প্রশংসা করে, খুব বেশি সাহায্য করে, তাহলে ধরে নিতেই হবে এর পেছনে বড় কোনো দাম লুকিয়ে আছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কেন হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের এত প্রশংসা করছেন, কেন পাকিস্তানে বিলিয়ন বিলিয়ন ডলার ঢুকছে, আর কেন বলা হচ্ছে গাজায় পাকিস্তানি সেনা পাঠানোর চাপের মুখে পড়েছেন আসিম মুনির। বন্ধুরা, সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন আসিম মুনির তার ফেভারিট ফিল্ড মার্শাল। তিনি খুবই সাহসী, মহান একজন মানুষ। এমনকি হোয়াইট হাউসে আলাদা করে ডাক, ফটো অপরচুনিটি, একটার পর একটা প্রশংসা। তবে এখন প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প কি সত্যি পাকিস্তানের ভক্ত, নাকি আসিম মুনিরকে খুব পছন্দ করেন বলে এইসব? যদি ট্রাম্পের ব্যাকগ্রাউন্ড দেখেন আপনারা, তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, একজন শানিত ব্যবসায়ী, বিলিয়নিয়ার, ডিল করতে জানেন। আর এমন একজন মানুষ যদি কাউকে এতটা প্রশংসা করেন, তাহলে ধরে নিতেই হবে তিনি বড় কিছু আদায় করতে যাচ্ছেন। তবে এবার আপনাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে, পাকিস্তান কি কি পাচ্ছে? চলুন দেখি সাম্প্রতিক সময়ে পাকিস্তান কি কি পাচ্ছে। প্রথম, F-16 ফাইটার জেট আপগ্রেডের জন্য $600 মিলিয়ন বেশি প্যাকেজ। IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে নতুন লোন। মার্কিন সরকারের কাছ থেকে $1.3 বিলিয়ন বালুচিস্তানের রেকর্ডিক এলাকায় মাইনিং প্রজেক্টের জন্য। এর পাশাপাশি আন্তর্জাতিকভাবে আবার পাকিস্তানকে রিলায়েবল পার্টনার হিসেবে তুলে ধরা। সব মিলিয়ে পাকিস্তানের ওপর যেন টাকার বৃষ্টি হচ্ছে। কিন্তু আবার বলি, এগুলোর কোনোটাই ফ্রি না। চলুন এবার আসি সবচেয়ে সেনসিটিভ অংশে, গাজা। গত 2 বছরে গাজায় যা হয়েছে তা পুরো বিশ্ব দেখেছে। ভয়াবহ বোমাবর্ষণ, 50 থেকে 60 হাজারের মতো সাধারণ মানুষ নিহত, পুরো গাজা কার্যত ধ্বংস হয়ে গেছে। বর্তমানে সেখানে যুদ্ধবিরতি থাকলেও গাজার মানচিত্র বদলে গেছে। ইসরায়েল বলছে তারা একটি নতুন বাফার জোন তৈরি করেছে, যাতে ভবিষ্যতে হামাস ইসরায়েলের ভেতরে ঢুকতে না পারে। আর এখানেই হচ্ছে আসল খেলা, ট্রাম্পের 20 দফা গাজা শান্তি প্ল্যান। এই প্ল্যান অনুযায়ী গাজার ভেতরের অংশে একটি আন্তর্জাতিক ফোর্স মোতায়েন হবে। এই ফোর্স থাকবে আমেরিকার নেতৃত্বে, আর তার মূল কাজ হবে হামাসের উপর নজর রাখা এবং নতুন করে সংঘর্ষ না হতে দেওয়া। এবার আপনাদের মনে প্রশ্ন আসবে, এই ফোর্স আসবে কোথা থেকে? ইসলামিক বিশ্বে যারা সামরিকভাবে শক্তিশালী, তার মধ্যে রয়েছে তুরস্ক এবং পাকিস্তান। তুরস্ক ইতিমধ্যেই নিজেদের সরিয়ে নিয়েছে, কিন্তু পাকিস্তানের দিকে চাপ বাড়ছে। যদি পাকিস্তান গাজায় সেনা পাঠায়, তবে তারা পাকিস্তানের পতাকার নিচে নয়, তারা থাকবে আমেরিকার কমান্ডের অধীনে। হামাস তাদের শত্রু হিসেবে দেখতে পারে, আর সরাসরি হামলার ঝুঁকি থাকবে পাকিস্তানের সেনাদের উপর। এর পাশাপাশি পাকিস্তানি সেনা মারা যাওয়ার সম্ভাবনা খুবই বাস্তব। এখন চিন্তা করুন, পাকিস্তানের জনগণ এটা কিভাবে নেবে? আর এটা নিয়ে পাকিস্তানের সবচেয়ে বড় ভয় হলো, পাকিস্তানের ভেতরে এই ন্যারেটিভ ছড়িয়ে পড়বে যে তিনি আমেরিকার সামনে নতজানু হয়েছেন, ট্রাম্পের চাপে পাকিস্তানি সেনা পাঠাচ্ছে। আর একটা জিনিস মনে রাখবেন, এই মিশন যদি জাতিসংঘের অধীনে হতো, তাহলে হয়তো জনগণ কিছুটা মেনে নিত। কিন্তু এখানে ফান্ডিং করছে আমেরিকা, লিড করছে আমেরিকা, কিন্তু সেনা যাবে পাকিস্তানের। আর ট্রাম্প নিজেই বলেছেন, আমি কেন আমেরিকার সেনা পাঠাবো? অর্থাৎ ট্রাম্প আমেরিকার কোনো সেনা পাঠাবে না। তাহলে ভেবে দেখুন ট্রাম্প কতটা ডেঞ্জারাস। আর এর পাশাপাশি যুক্ত আছে আরেকটা বিষয়, ইমরান খান। পাকিস্তানে অনেকেই মনে করে আসিম মুনির চান না ইমরান খান জেল থেকে বের হোক। আর বর্তমান মার্কিন প্রশাসনও এই কারণে পাকিস্তানে জনপ্রিয় নয়। তাই ট্রাম্প আসিম মুনিরের ইমেজ তৈরি করছেন একজন শক্তিশালী, গ্রহণযোগ্য নেতা হিসেবে, যাতে তিনি এই কঠিন সিদ্ধান্তটা মেনে নিতে পারেন। সব মিলিয়ে ছবিটা এখন পরিষ্কার। প্রচুর প্রশংসা হয়েছে, প্রচুর লোন এসেছে পাকিস্তানে, প্রচুর সামরিক সাহায্য পেয়েছে পাকিস্তান। এখন এসেছে পেমেন্টের সময়। জিওপলিটিক্স আবার প্রমাণ করছে দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ। বিশেষ করে আমেরিকার ক্ষেত্রে এরা শুধু লাঞ্চের দামেই নেয় না, অনেক সময় ডাবল ট্রিপল বিলও তোলে। তবে আগামী সময়ে আসিম মুনিরের জন্য চ্যালেঞ্জ আরও বাড়বে। গাজা ইস্যুতে কী সিদ্ধান্ত নেয় পাকিস্তান, সেদিকে পুরো বিশ্বের নজর। এই বিষয়ে নতুন কোনো আপডেট এলে আমি আপনাদের জন্য অবশ্যই নতুন ভিডিও নিয়ে আসব। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, মতামত কমেন্টে জানান, আর এমন জিওপলিটিক্স এক্সপ্লেনার পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।